ওকে, স্টার্ট নাও। তো আমাদের শুরুতে লাগবে হচ্ছে একটা ডিরেক্টরি লাগবে। ডিরেক্টরির নাম ওয়েবসাইট বা আমার ওয়েবসাইট, যা খুশি তাই। এখানে আমাদের লাগবে হচ্ছে একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল। সেই সাথে লাগবে হচ্ছে আমাদের স্টাইল ডট সিএসএস। সেই সাথে আমাদের লাগবে একটি ফোল্ডার যেখানে থাকবে আমাদের ইমেজগুলো। সেই সাথে আমাদের কিছুদিন পর আরও একটা ফোল্ডার লাগবে, সেটা হচ্ছে সিএসএস ফোল্ডার। তারপরে আরও একটা ফোল্ডার লাগবে যেখানে থাকবে আপনার জেএস, মানে জাভাস্ক্রিপ্ট ফাইল। জেএস ফোল্ডারে থাকবে জাভাস্ক্রিপ্টের ফাইল, সিএসএসে থাকবে সিএসএসের কিছু ফাইল। যখন আসবে তখন দেখব, আপাতত এগুলো লাগবে। তো এই হচ্ছে সিএসএস ফোল্ডার, ইমেজেস ফোল্ডার, জেএস ফোল্ডার এবং ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল এবং সিএসএস ফাইল, স্টাইল ডট সিএসএস ফাইল। তাহলে এখান থেকে এটাকে এবং এটাকে আমরা নোটপ্যাড দিয়ে এডিট করব। এ হচ্ছে আমাদের ফাইল, এটা হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটা হচ্ছে স্টাইল ডট সিএসএস। এটাকে আমি ডান পাশে সরিয়ে নিলাম। এখানে আমার লাগবে HTML5 এর স্ট্রাকচার, চলে আসলো। এখানে আমরা শিখব হচ্ছে সিএসএস পার্ট। টাইটেলের নিচে লিঙ্ক করাবো, লিঙ্ক সিএসএস লিঙ্ক হয়ে গেছে। একদম সহজ কাজ, খুব সহজে আমরা করতে পারি। ওকে, এখন এইটাকে আমরা কি করব, এখানে আমরা কিছু কোডিং করব। শুরুতে কিছু কোডিং করে নিচ্ছি। এখানে কিছু কোডিং করব। শুরুতে আমি একটা ডিভ নিয়ে নিচ্ছি ডট বক্স নামে। আমরা যেই খুশি নামে নিতে পারি। এটাকে একটু দূরে সরিয়ে দেন, বডিটাকে। একটা বক্স নিলাম, বক্সের নাম কি, বক্সের নামই বক্স। এখানে আমি একটা আইএমজি ট্যাগ নিব, আইএমজি, কন্ট্রোল ই, আসছে আমার আইএমজি। তো এখানে আমার একটা ছবি লাগবে, তো আমি একটা ছবি নিয়ে আসি। আর সম্ভবত আগের ক্লাসের আজকের এখানে ছবি আছে, ইমেজেস। এই ছবিটাকেই নিই, কপি। এখানে এই ক্লাস ডিটেলস, ওয়েবসাইট, ইমেজেস, এখানে রেখে দিলাম। আমাদের ছবির নাম শাহ ডট জেপিজি, শাহরুখ খানের ছবি, এক কথায়। তো এই হচ্ছে আমাদের ছবি। তো এই ছবিটাকে যদি আমি আনতে চাই, এখানে আমার ফোল্ডার নেম ইমেজেস /শাহ ডট জেপিজি, আর এখানে কি হবে SHAHRUKH, শাহরুখ খান, তাই না? তো এখন দেখুন তো আমাদের ছবিটা আসে কি না। সেভ করে নিলাম, ফায়ারফক্সে লঞ্চ করলাম, ছবি চলে আসছে, তাই না? এখন যদি আমরা এই সিএসএসটাকে ডট বক্স, কন্ট্রোল ই প্রেস করি, সরি এটাকে ধরে আমরা সাইজ করতে চাচ্ছি। এটার এই বক্সটার একটা উইথ দিয়ে দেন। ভালো করে খেয়াল করবেন, না বুঝলে প্রশ্ন করবেন। এবং একটা হাইট দিয়ে দিচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ ডিজাইনের ক্ষেত্রে। আমি এটাকেও দিলাম 500 পিক্সেল, তাই না? তো আমার এই ছবিটা এখানে চলে আসছে। তাই বলে কিন্তু আমার বক্স কিন্তু এতটুকু না। বক্সের যদি একটা ব্যাকগ্রাউন্ড দেন, ব্যাকগ্রাউন্ড কালার রেড, ব্যাকগ্রাউন্ড কালার রেড বা যে কোনো কিছু, লাইন। দেখুন তো কত বড় বক্স, দেখতে পাচ্ছেন? কত বড় বক্স। এখন এই বক্সের ভিতরে যদি বক্সটাকে আমি মাঝখানে আনতে চাই, তাহলে মার্জিন অটো। এইভাবে কি করলাম, আমরা মাঝখানে নিয়ে আসলাম। এখন এই ইমেজটাকে আমি বড় করতে চাই, পুরোটা স্ক্রিন জুড়ে করতে চাই। কিভাবে করতে পারি? মার্জিন 100%। কাকে?
বক্সের ভিতরে ইমেজটাকে আইএমজি, বক্সের ভেতরে ইমেজটাকে এটাকে আমি উইথ দিয়ে দিলাম, 100%, এবং সেই সাথে হাইটও কি 100%, উইথ এবং হাইট 100%। এখন দেখুন তো ফুল স্ক্রিন হয়েছে, পুরো বক্স জুড়ে হয়েছে। এখন আমি চাই এই বক্সের ভিতরে, এই ইমেজের উপরে একটা লেখা থাকবে। তাহলে আমাকে কি করতে হবে? এখন আমি ইমেজটার নিচে যদি নেই, বক্সের ভিতরে H1 ট্যাগ কন্ট্রোল, এখানে যদি আমি লিখি শাহরুখ SHRUKH শাহরুখ খান, দেখুন তো আমার লেখাটা কোথায় আসে? নিচে। এটা কি উপরে এসেছে? না স্যার। উপরে আনলে এখন কি করতে হবে? এটাকে পজিশন করতে হবে না? পজিশন করে কি উপরে নেওয়া যাবে? বক্সের ভিতরে আইএমজি POSI পজিশন কি? অ্যাবসলিউট পজিশন রিলেটিভ করতে হবে কাকে? রিলেটিভ। এখন দেখুন তো কি হয়, উপরে গেছে, দেখা যাচ্ছে না, কারণ কি? কালার হোয়াইট। হোয়াইট। ও সরি, কন্ট্রোল এক্স, এইটাকে ধরতে হবে। সরি, ভুল করেছি। পজিশন একে দিব কেন? পজিশন তো আমি দিব লেখাটাকে পজিশন দেব। ডট বক্স, দেখুন কত কাহিনী করতে হয় এখানে। ভি, এইটার করেন কালার। এটার এখন যদি উপরে আনতে চান, দেখুন জেড ইন্ডেক্স দেখাইছি আপনাদের। তো দেখুন এত কিচ্ছা কাহিনী করার পরও কি আমি লেখাটাকে উপরে আনতে পারছি না। কিন্তু আমরা আজকে থেকে যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ আনতে চাই, যখন এটার উপর একটা লেখা আসবে, তখন কি এটার ব্যাকগ্রাউন্ডে চলে যাবে না? ইমেজটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে না যদি এটার উপরে কোনো লেখা থাকে? ব্যাকগ্রাউন্ডে আনার জন্য আমরা আজকে থেকে যদি ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ আনতে চাই, তাহলে এইভাবে আর নিয়ে আসবো না। এভাবে না নিয়ে এসে ভিন্ন পন্থা অবলম্বন করব। দেখুন আমরা কিভাবে ভিন্ন পন্থা অবলম্বন করি। এখন থেকে এভাবে আর নিয়ে আসবো না। ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি আনতে চাই, তাহলে এখন ব্যাকগ্রাউন্ডে কীভাবে ইমেজ নিয়ে আসবো? শুরুতে একটা বক্স নিয়ে নেব, ডট বক্স, কন্ট্রোল এ, বক্স নেওয়া হয়েছে। এখন এই বক্সের বক্সের ভিতরে বক্সটাকে ধরে উইথ করে দেন, WIDTH, উইথ হচ্ছে আপনার 500 পিক্সেল, 500 না, আর একটু বাড়ান, 600, আর এই হাইটও করে দেন 600 পিক্সেল। ঠিক আছে, এখন আসলো, কিন্তু এটার একটা বর্ডার দিলে আমরা দেখতে পাবো আসলে আমার বক্সটা কতটুকু। আমরা এখন দেখতে পাচ্ছি যে আমার বক্সটা কতটুকু, এতটুকু একটা বক্স। এটাকে আমি যদি মাঝখানে আনতে চাই, অটো, তো আমার বক্স কিন্তু মাঝখানে এসেছে এখন, তাই না? তো এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে চাই। ব্যাকগ্রাউন্ডে যদি ইমেজ নিতে চান, তাহলে সিএসএস এ একটা প্রপার্টি আছে, সেটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড ইমেজ। সিএসএস এটার প্রপার্টির নাম কি? ব্যাকগ্রাউন্ড কোটেশন, সিঙ্গেল কোটেশন, কোলন এবং সেমিকোলন দুইটা দিয়ে দিলাম। তো কোলন সেমিকোলন যখন আমার ব্যবহার করা হয়ে গেল, তার মানে তো ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখলেই তো আর ইমেজটা আসবে না, নাকি আসবে? ইমেজের সোর্স বলে দিতে হবে না? সোর্স বলে দিবেন সিএসএস এ ইউআরএল এর মাধ্যমে, ইউআরএল
ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ। এটার ভিতরে আপনি এখন বলে দেন আপনার ছবিটা আছে কোথায়, ইমেজেস ফোল্ডারের ভিতরে, তাই না? ইমেজেস ফোল্ডারের ভিতরে ছবির নাম কি, saha.jpg, এই ছবির নাম। তাহলে এটাকে যদি আমি এখানে বলে দিই IMAJES ইমেজেস স্ল্যাশ saha.jpg, কন্ট্রোল এস। এখন দেখুন তো আপনার ছবি এখানে আসে কিনা। আসছে। জি স্যার। কয়টা ছবি? এখন এইখানে আপনি একটা H1 ট্যাগ নেন, এখানে লেখেন SHARUKH, শাহরুখ খান, বলিউড কিং না বলিউড ডন। এখন লেখা কোথায়? উপরে, এটাই না লেখা? জি স্যার। আসছে, লেখা আনসাম। আমরা লেখার কাজটা পরে করব, আগে ইমেজের সব কিছু শেষ করব, ঠিক আছে? জি স্যার। ইমেজের সব ফাংশনালিটি আগে শেষ করব। আমি কিন্তু সিএসএসে ESTML এ শুধু একটা বক্সই নিয়েছি, আর কিছু কিন্তু এখানে নিয়েছি শুধুমাত্র একটা বক্স। এখন আমি দেখতে পাচ্ছি যখনই একটা বক্স আমি এখানে নিলাম, নেওয়ার পরে আমি একটা ইমেজ নিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে যখন ইমেজ নিলাম, আমার ইমেজের সাইজ ছোটো, বিদায় সেখানে অনেকটি ছবি চলে এসেছে, বুঝতে পারছেন? যদি এখানে এই ইমেজটাকে না নিয়ে আমরা আরেকটা বড় ইমেজ যদি এখানে নিতাম, সাপোজ একটু বড় ইমেজ নেন আপনি, আমি এমনি দেখাচ্ছি আপনাদেরকে বড় ইমেজ। এখানে আরও একটা ইমেজ আছে, এটাকে কপি করে নিলাম, কপি করে আমাদের ক্লাসের এখানে এসে ইমেজেসের ভিতরে এখানে রেখে দিলাম। এটা একটু বড় ইমেজ, এই ছবিটার নাম হচ্ছে এটা। কপি করে এনে যদি এই শাহরুখের পরিবর্তে এইটাকে বসাই, কন্ট্রোল এস, এখন কি রিপিট হয়েছে? জি স্যার। নো, রিপিট হয়নি। একা ছবি তাই জায়গায় হচ্ছে না, তার বলছে যে আমার এইটুক জায়গায় কি হয় না, স্যার একদিকে বেশি চলে গেছে। কারণ তার জায়গায় হচ্ছে না, তো ছবিটা তো অনেক বড়, ছবিটা কি অনেক বড়, এই জন্য হচ্ছে না। এই জন্য আমি প্রথমে ছোটো ইমেজটাকে দিয়েই দেখাচ্ছি, কারণ ছোটো ইমেজটা দিয়ে দেখলে আপনি বাকিটা একাই বুঝে যাবেন যে কি করতে হবে। এখানে দেখুন আমার রিপিট হলো 1 2 3 4 5 6 7 8 9টা, ডানভাবেও রিপিট হয়েছে, নিচেও রিপিট হয়েছে। এই যে ডান দিকে যে রিপিট হয়েছে এটাকে বলা হচ্ছে এক্স অক্ষ। এটাকে কি অক্ষ বলা হচ্ছে? এক্স অক্ষ, অক্ষ এক্স। আর এই দিকে যে রিপিট হচ্ছে এটাকে বলা হচ্ছে ওয়াই অক্ষ। এটা আপনারা জানেন, তাই না? এটাকে কি বলা হয়? ওয়াই। আমরা যারা জ্যামিতি করেছি তারা ভালো জানে। এটা হচ্ছে এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন তার আগে আমি চাই ছবি তুমি রিপিট হবে না, তুমি একাই থাকবা। ছবি কি? তুমি রিপিট হবে না, তুমি একাই থাকবা। তাহলে যদি রিপিট না হয় তাহলে এর জন্য আপনাকে সিএসএসে কোডিং করতে হবে, সিএসএস প্রপার্টি বসাতে হবে। এটার নামই হচ্ছে, প্রপার্টির নাম ব্যাকগ্রাউন্ড রিপিট। এটার নাম কি? BSCK GROUND। মাইক্রোফোন মিউট করুন প্লিজ। ব্যাকগ্রাউন্ড রিপিট। ব্যাকগ্রাউন্ড রিপিটে আপনি কার এখানে সাউন্ড হয়? নো রিপিট, নো রিপিট। যখন আপনি বলবেন যে তুমি নো রিপিট, তখন দেখবেন শাহরুখ খান আর রিপিট হবে না। শাহরুখ খান রিপিট হয়েছে? এখন আমি চাই, আমি দেখাচ্ছি আস্তে আস্তে। এই লেখাটাকে বা এই ইমেজটাকে আমি এখন রিপিট করতে চাই কোন অক্ষে? এক্স অক্ষে রিপিট করতে চাই, এই অক্ষে রিপিট করতে চাচ্ছি। এক্স অক্ষে রিপিট হবে, এই অক্ষে হবে না। তো এই অক্ষে যদি আপনি রিপিট করতে চান তাহলে আপনি তখন আর নো রিপিট দিলে কাজ করবে না। তখন আপনাকে কি দিতে হবে জানেন? রিপিট এক্স। রিপিট কি? রিপিট এক্স, মানে এক্স অক্ষে রিপিট হবা তুমি। রিপিট এক্স
দিয়ে বড় হাতের এক্স দিলেও কাজ করবে, ছোট হাতের এক্স দিলেও কাজ করবে। রিপিট এক্স, সে এক্স অক্ষে রিপিট হবে। রিপিট হয়েছে? জি স্যার। আমি চাই এক্স অক্ষে রিপিট হবে না, ওয়াই অক্ষে রিপিট হবে। রিপিট হয়। রিপিট হয়েছে? জি স্যার। আমি যা চাচ্ছি তাই হচ্ছে, কিন্তু আমি চাই যে না, রিপিট তো হবেই না, একাই থাকবে, সে নো রিপিটই থাকবে। কি থাকবে? নো রিপিট থাকবে, তবে সে ফুল স্ক্রিন জুড়ে, মানে এই বক্সের পুরোটা জুড়ে থাকবে, এই বক্সের পুরোটা জুড়ে থাকবে। তাহলে আমাকে কি হবে? ইমেজটাকে কি ধরতে হবে? এমডি শাহরিয়ার ইরফান, আপনাকে গুলি করে মারবো একদম। আপনি মাইক্রোফোন মিউট করে রাখবেন, আর তা না হলে আপনার যে কথা রিপিট হয় এটা আপনি বুঝতে পারেন। মাইক বন্ধ করে দেন, মাইক, আপনার বক্স স্পিকার অন করা। এটা ডিস্টার্ব হয়, আপনি বুঝেন না। তো আমি এই ইমেজটাকে পুরোটা স্ক্রিন জুড়ে, মানে এই বক্সটা, পুরো বক্সটা জুড়ে করতে চাচ্ছি। এটার জন্য আমাদের একটা সিএসএস প্রপার্টি আছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ। নাম কি এটা? ব্যাকগ্রাউন্ড সাইজ, সরি, BACK, ব্যাকগ্রাউন্ড। এটাকে আপনি BGS দিলেও কাজ করবে নাকি না? BACKGROUND, ব্যাকগ্রাউন্ড সাইজ। যখন আপনি ব্যাকগ্রাউন্ড সাইজ ব্যবহার করবেন, সাইজের ভিতরে আপনি বলে দেন তোমার ব্যাকগ্রাউন্ড সাইজ হচ্ছে 100%। ব্যাকগ্রাউন্ড সাইজ কি 100%। দেখুন তো এখন ফুল স্ক্রিন পেয়েছে। জি স্যার। এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ বলতে একটা মান যদি আপনি দেন, তাহলে এটার উইথটা পারফেক্টলি কাজ করবে, হাইট অনেক সময় কাজ করবে না। তাই আপনি বলবেন 100%, 100%, তার মানে উইথও 100%, হাইট 100%। এখানে প্রথমটা হচ্ছে উইথ, দ্বিতীয়টা কি হাইট। যখন আপনি এটা ব্যবহার করবেন তখন সে ফুল স্ক্রিন জুড়ে পাবে। দেখুন তো এখন পুরো বক্সটা জুড়ে শাহরুখ খানের ছবি দেখা যাচ্ছে না? জি স্যার। এখন আমি যদি আমার এইখানে আগের ইমেজটাকে ফেরত আনতে চাই, আগের যে ইমেজটা ছিল, আগের ইমেজটার নামটা আমি দিয়ে দিলাম, এখন আপনি যদি এখানে দেন, দেখুন তো এখন সে ফুল স্ক্রিন পেয়েছে। জি স্যার। তার মানে আমরা বড় ছবি এবং ছোট ছবি কি যে কোনো ছবিকেই ব্যাকগ্রাউন্ডে সাইজ করতে পারবো, পারবো না? এখন যদি আমি কি শিখলাম এখানে? আমরা শিখলাম একটা ছবিকে কিভাবে এনে এখানে কি এক্স অক্ষের দিকে দেওয়া যায়, ওয়াই অক্ষের দিকে দেওয়া যায় এবং ব্যাকগ্রাউন্ডে সেট করা যায়। ব্যাকগ্রাউন্ডে সেভ করা যায়। এখানে যদি আপনি একই সাথে এখন কালার ব্যবহার করেন, ব্যাকগ্রাউন্ড কালার রেড, পেয়েছে রেড। জি স্যার। এটা চারপাশে পিএনজি ফরম্যাট ছিল, বুঝছেন, এই জন্য কালারটা দেখা যাচ্ছে। এই ছিল না, এটা কি ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে রেড? এখানে যদি এখানে যদি আপনি এখন শাহরুখ খানের ছবিটা দেন, ব্যাকগ্রাউন্ড কালার রেড, এখন কি হবে দেখা যাচ্ছে? আচ্ছা কিছু এসেছে, আপনি বুঝতে পারছেন না। আচ্ছা এটা আমি পরে দেখাচ্ছি, একসাথে এত গন্ডগোল লেগে যাবে। আচ্ছা ছবিটা কিরকম একটা ব্যথা লাগতেছে স্যার? হ্যাঁ ওটা পরে দেখাচ্ছি। তাহলে আমরা কি করতে পারলাম? আমরা এখানে একটা ইমেজ আনতে পারলাম। এখন আমি যদি এটাকে এই ব্যাকগ্রাউন্ড সাইজ এটা ব্যবহার না করে রাখি, আমি চাচ্ছি যে আমার ছবিটা কি ছোটোই থাকবে, আমার ছবিটা বড় থাকবে না, আমার ছবিটা ছোটোই থাকবে। এই ছবিটাকে আমি বিভিন্ন জায়গায় বসাতে চাই, এই ছবিটাকে আমি এখানে আনতে চাই,
এখানে আনতে চাই, এখানে আনতে চাই, এখানে আনতে চাই, এখানে আনতে চাই, বিভিন্ন জায়গায় সরিয়ে নড়িয়ে কি বসাতে চাই। এটা কিভাবে করতে পারি? পজিশন ব্যবহার করে স্যার। পজিশন মার্জিন আমরা পজিশন দেখেছিলাম, পজিশন। জি গতকালকে দেখছি তো যে ফ্ল্যাগে দেখালো। হ্যাঁ, পজিশন দেখছি। এখন আমাদের জন্য এটা সহজ হবে। তো এখন আপনি যদি এখানে এটাকে বসাবেন, এটা কি চায়? এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন। এটার নাম কি? ব্যাকগ্রাউন্ড পজিশন। পজিশন তো ব্যাকগ্রাউন্ড পজিশন আপনি কোথায় চান? আমি চাচ্ছি এই জায়গাতে, এই অংশে। তাহলে এই অংশ যদি বসাতে চাই, আমার এটা কি রাইট সাইড, স্যার রাইটে 0 স্যার করছেন আর আর এটা কি রাইট 0 বটম 0। এটা বটম। এখানে আপনাকে কোনো জিরো ব্যবহার করতে হবে না, জাস্ট বলবেন RIGHT, রাইট বটম। রাইট বটম, রাইটে থাকবা এবং বটমে থাকবা। দেখুন তো ছবি আসছে? জি স্যার ছবি আসছে না? আসছে স্যার আসছে। আপনি যদি এখানে চান, লেফট বটম তাহলে আপনি তাকে বলে দেন LEFT, লেফট এবং বটম। এখন সে এখানে চলে আসবে। আর যদি আমরা এখানে চাই, টপ রাইট টপ রাইট। একই জিনিস, এটা আপনারা জানেন, একদম সহজ। এখানে টপ, তারপর হচ্ছে RIGHT, টপ রাইট। তো টপ রাইট যখনই ব্যবহার করবেন তখন সে এখানে চলে যাবে। কিন্তু আমি চাই এখানে না, সে এখানে থাকবে, একদম মিডিলে থাকবে, মিডিলে। তাহলে তাকে কি করতে হবে? তখন আপনার প্রপার্টি হবে টপে থাকবে, বাট কোথায়? এটা সেন্টার না, টপ সেন্টার। কোথায় থাকবে? টপ সেন্টার টপ সেন্টার যদি আপনি বলে দেন, এখন দেখেন সে একদম টপ সেন্টারে থাকে। তাহলে এটা কি হবে? রাইট সেন্টার। এটা হবে কি? বটম সেন্টার। আর এটা কি হবে? লেফট সেন্টার লেফট সেন্টার। আপনি যদি এখানে টপের পরিবর্তে ব্যবহার করেন বটম, এখন সে বটমে এসে সেন্টারে থাকবে, দেখতে পাচ্ছেন? জি স্যার আর আপনি যদি সরাসরি তাকে বলে দেন এই যে তোমার পজিশন শুধু সেন্টার, এখন সে কোথায়? সেন্টার এটা ওই বক্সের পজিশন করার চেয়ে অনেকটা সহজ না? জি স্যার জি স্যার শুধু নেম লিখে দিলেই হতো, কোনো পিকচার কোনো কিছুই করা লাগে না, একদম সহজ, ইজি অ্যান্ড সিম্পল। এখন একই সাথে আমরা এটার পিছনে যদি এখন কালার ব্যবহার করি, ব্যাকগ্রাউন্ড কালার রেড, দেখুন তো চারপাশে রেড কালার পাচ্ছে, পাচ্ছে? জি স্যার জি স্যার আমার এটা করার জন্য একই সাথে কি দুইটা লেখার দরকার আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং ব্যাকগ্রাউন্ড কালার? আমি যদি এটাকে সরাসরি ব্যাকগ্রাউন্ড ইমেজ না লিখে শুধু ব্যাকগ্রাউন্ড করে দিই, তাহলে কি আসবে না? আসছে। জি স্যার এটার আরেকটা সুবিধা আছে যে যখন আপনি শুধু ব্যাকগ্রাউন্ড লিখবেন, চাইলে এটার আগে যে কোনো কালারকে ব্যবহার করে দিতে পারবেন, শুধু ব্যাকগ্রাউন্ডটা যদি রাখেন। যেমন ব্যাকগ্রাউন্ড গ্রিন, গ্রিন এবং ছবি দুইটাই একসাথে পাইতেছে, দেখছেন? কি বলেছি? ব্যাকগ্রাউন্ড গ্রিন জাস্ট, এবং কালার দুইটা কি একই কোটেশনের ভিতরে, কোলন সেমিকোলনের মাঝখানে ব্যাকগ্রাউন্ড, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড লিখতে হবে। তখন আর ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ব্যাকগ্রাউন্ড কালার ইন্ডিকেট করা যাবে না। যখন আপনি শুধু ব্যাকগ্রাউন্ড লিখবেন তখন সেখানে আপনি কালার এবং কি সেই সাথে আপনার ইমেজটাকে আনতে পারবেন একই সাথে। সহজ হয়ে গেল। জি স্যার আর কোনো প্রশ্ন? ভাইয়া তাহলে আমাদের ফুল স্ক্রিন নিতে হলে সবসময় 100% দিতে হবে না? হাইট উইথ 100%। ব্যাকগ্রাউন্ড সাইজের আরও একটা বিষয় আছে, আমি একটু দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, তো গ্রিনটাকে বাদ দিয়ে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজই রাখেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ
তো ব্যাকগ্রাউন্ড ইমেজের ভিতরে নো রিপিট, পজিশন সেন্টার, আপনার ব্যাকগ্রাউন্ড সাইজ আমি যেটা করলাম একটু আগে, কোথায় গেল, বিএসি কে জি আর ও ইউএনডি, ব্যাকগ্রাউন্ড সাইজ যদি আপনি 100% না দিয়ে যদি বলে দেন কভার, তাহলেও সে পুরোটা স্ক্রিন জুড়ে আসবে। দেখতে পাচ্ছেন? জি স্যার। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। আরেকটা আছে থাম্বনেইলস, কিন্তু থাম্বনেইলস কাজ করে কিনা, কাজ করছে না, এটা ছোট ছবি তো। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? ব্যাকগ্রাউন্ড উইথ হাইট আলাদা করে দিয়ে এবং কভার করে দিয়েও কি পুরোটা স্ক্রিন করা যাচ্ছে। 100% দিয়েও করা যায়, কভার দিয়েও করা যায়। আর কোনো প্রশ্ন আছে? না ভাই। না ভাইয়া। তাহলে কেটে দিলাম। আমরা এখন আবার অন্য কিছু দেখব। তাহলে এখন আর আমার এখানে কোনো কিছুই রইল না। আচ্ছা ভাইয়া, জি, আমরা যে একটু আগে যে পজিশনটা দিলাম ছবির, একদম উপরে যে মিডলে দিছিলাম অংশটা, এখন যদি মিডল থেকে একটু লেফটে বা রাইট নিতে চাই তখন কি এভাবে হবে? এই যে টপ থেকে 0 পিক্সেল, 5 পিক্সেল, 10 পিক্সেল এইভাবে বলে দিবেন। ওকে, তো এখন আমি এখানে আরও একটি ডিপ নিচ্ছি, ডট বক্স নামে আরও একটি ডিপ নিলাম। এই বক্সটা যেভাবে আছে সেভাবেই থাকবে। এখানে একটু সিএসএস এ কোডিং করব, ডট বক্সটাকে ধরে একটা উইথ দেন। উইথ হচ্ছে আপনার 300 পিক্সেল এবং হাইট হচ্ছে 300 পিক্সেল। দেখতে পাচ্ছেন? এবং এটাকে আমি মাঝখানেও আনতে চাই। মার্জিন উপরে থেকে উপরে নিচে 100 পিক্সেল এবং অটো উপরে নিচে 100, মাঝামাঝি ডানে বামে 0। বক্স আসছে, এখানে দেখা যাচ্ছে না। একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন বা তোর বর্ডার দেন। বর্ডার দেন যদি 1 পিক্সেল সলিড ব্ল্যাক। তো যখন আমি সলিড ব্ল্যাক একটা বর্ডার দিলাম, সে মাঝখানে চলে আসছে না? আসছে। তার বর্ডার কত হয়েছে? 10 পিক্সেল হয়েছে। 10 পিক্সেল না দিয়ে 1 পিক্সেল রাখে। যখন আমি এটাকে রাখলাম, এখন এটাকে আমি কালার করতে চাই। এই বক্সটাকে কি আমি কালার করতে চাই। তো কালার আমরা সাধারণত কিভাবে করি? বিএসসি কে ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করে রেড, গ্রিন যে যাই কালার দিই না কেন, সেই কালারটাকে কি আমরা ব্যবহার করি। এটা একটা সলিড কালার। তো আমি চাই যে আমার একটা বক্স থাকবে, এখানে একটা বক্স থাকবে, এই বক্সের মাঝামাঝিতে কালারটা উপরের একটা কালার, এখানে থাকবে হচ্ছে আপনার রেড, এখানে থাকবে গ্রিন, দুইটা কালার। এবং এই দুইটা কালার মাঝামাঝি এমনভাবে মিশে যাবে যে কোথায় রেড শুরু হয়েছে কোথায় গ্রিন শুরু হয়েছে এটা বোঝা যাবে না। বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? এদিকে কালার আনার জন্য আপনাদেরকে দুইটা প্রকার আছে, দুই টাইপের, 2 টাইপস অফ কালার। একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। ডায়েরিতে নোট করেন। একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, আর একটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। তো শুরুতেই আমি দেখাচ্ছি লিনিয়ার গ্রেডিয়েন্ট। তো এখন আমি যে কালারটা রাখলাম, এই কালারটাকে এভাবে না লিখে সরাসরি লিখব সিএসএস এ ব্যাকগ্রাউন্ড, নট ব্যাকগ্রাউন্ড কালার। শুধু লেখেন ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডের ভিতরে হবে আপনার লিনিয়ার গ্রেডিয়েন্ট। প্রথম টাইপ কি হবে? লিনিয়ার গ্রেডিয়েন্ট, LINEAR, লিনিয়ার গ্রেডিয়েন্ট, GRADIENT, লিনিয়ার গ্রেডিয়েন্ট। এখানে ফার্স্ট ব্রেকেট শুরু এবং শেষ। তো এখন আপনি কি কালার চান? সেখানে
উপরে চাই রেড কমা তারপরে চাই গ্রিন, দুইটা কালার চাই, লিনিয়ার গ্রেডিয়েন্ট, উপরে চাই রেড নিচে চাই গ্রিন। দেখেন তো এখন একই বক্সের ভিতরে দুইটা কালার আসছে কিনা? জি স্যার। খুব বেশি কঠিন? আমি যদি আরও কালার চাই এখানে, সাপোজ আমি চাচ্ছি ইয়েলো, এখানে একটু স্পেস, ঠিক আছে, আবার কমা, আরও চাই হচ্ছে আপনার ব্লু, দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন কি চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। জি স্যার। আরও যদি চাই, যতগুলো কালার ততগুলো সাদা চলে আসবে। আরেকটা দিলাম, সরি, আরেকটা কালার আসতেছে, একটু ভিন্ন রকম লাগছে না এটা? তো সাধারণত কালার দুইটাই থাকে, হ্যাঁ, এত বেশি কালারটা দেখতে ভালো লাগে না, দুইটা কালার। আচ্ছা ভাইয়া, জি, কালার গুলো মনে হচ্ছে সম পরিমাণে আসলো না, যে রেশো মনে হচ্ছে কম বেশি কম বেশি। না ওটা কম বেশি না, এটা কি ঠিক হবে। গার্ডিয়ানের জন্য আমার মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন দেখুন এখানে আমরা কি করলাম, দুইটা কালার, একটা উপর হচ্ছে রেড এবং একটা হচ্ছে গ্রিন, রেড এবং গ্রিন দুইটা কালার মাঝখানে এসে মিলে গেছে, দুইটা কিন্তু দুই পাশে আছে না? এটা খেয়াল রাখবেন, উপরে হচ্ছে লাল নিচে হচ্ছে গ্রিন, খেয়াল রাখবেন, মনে রাখবেন। এখন আমি চাই এইটাকে মানে এমনভাবে আলাদা করব যেন বোঝা যায় যে হ্যাঁ এখান থেকে সবুজে শুরু, এখানে রেড শুরু, একবারে আলাদা করে দেবো, নির্দিষ্ট করে দেবো যে এই অংশটুকু কি কি গ্রিন থাকবে। এটা করে দিলে আপনি জাস্ট এখানে পার্সেন্টেজটা বলে দেবেন যে কোন কালার কত পার্সেন্ট পাবে। এ পাবে হচ্ছে 50%, গ্রিন পাবে 50%। যখন আপনি পার্সেন্টেজ করে দিবেন তখন দেখবেন এই বক্সের 50% রেড 50% গ্রিন। আমরা একই বক্সে দুইটা কালার নিলাম, আলাদাভাবে কি বক্স নিতে হলো না, নিতে হয়েছে? না স্যার। এটা তাহলে গ্রেডিয়ান্ট হবে না, এমনি কালার আসবে। এমনি কালার আসবে। এখন আপনি যদি চেঞ্জ করতে চান, লোকেশন চেঞ্জ করতে চান, তাহলে জাস্ট এখানে বলে দেন টু রাইট, টু রাইট, সরি এখানে টু রাইট, টু রাইট। দেখুন তো এখন চেঞ্জ হয় কিনা, চেঞ্জ হয়েছে। আগে ছিল আড়াআড়ি এইভাবে উপরে নিচে, এখন কি পাশাপাশি আসলো। যদি তাকে একটু লেফট করে দেন, চেঞ্জ হয়েছে, লেফট ছেড়ে দিয়ে সে কি রাইটে চলে গেছে। যদি টু বটম দেন, চেঞ্জ হয়েছে, ঠিক আগের মতো হয়েছে। আর যদি আপনি এটাকে চেঞ্জ করতে চান তাহলে উপরে টপ, উপরে প্রথম যেটা দিয়েছেন সেটা থাকবে নিচে আর গ্রিন থাকবে উপরে। কাজ করছে? কাজ করতেছে? এখন একটু চেঞ্জ করি, দেখেন টু টপের পরিবর্তে আমি যদি এখানে ব্যবহার করি 30 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে, ইন্সপেক্ট করেন। ডিগ্রি বাড়ান, ডিগ্রি অ্যাঙ্গেলে পরিবর্তন হয়েছে। যদি আরও করতে চান আরও করতে পারবেন, এইভাবেও করতে পারবেন। 135 বিভিন্ন অ্যাঙ্গেলে কি তাদেরকে
পরিবর্তন করা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? তাহলে আমরা এটা শিখলাম এখানে জি স্যার। যে অ্যাঙ্গেল করেও কি তাদেরকে সাইজ করা যায়। কঠিন লাগছে? না স্যার। তাহলে এটা শেষ হয়ে গেল, আমাদের লিনিয়ার গ্রেডিয়েন্টের পালা শেষ। এখন আমাদের আরেকটি টাইপ হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। নাম কি? রেডিয়াল গ্রেডিয়েন্ট। তাহলে শুরুতেই ব্যাকগ্রাউন্ডে পরে কোলন সেমিকোলন, এখানে আমি কি বলবো? রেডিয়াল, RADIAL, রেডিয়াল, GRAD, গ্রেডিয়েন্ট, GRIDIENT, রেডিয়াল গ্রেডিয়েন্টেরও ভ্যালু এরকমই হয়, RED, রেড, কমা, গ্রিন। দেখুন তো এটার পরিবর্তনটা কি? মাঝখানে লাল, চারপাশে কি? সবুজ। সবুজ। আগের যে কালারটা উপরে নিচে ছিল সেই কালারটা এখন কি হয়ে গেল? মাঝখানে এবং বাইরের অংশে আলাদা হয়ে গেল, ভুল হয়ে গেল। এখন যদি তাদেরকে পার্সেন্টেজ বলেন, তাদেরকে যদি বলেন যে তুমি 30%, সরি, এবং গ্রিন তুমি 70%, পতাকা পতাকা ভাব আসতেছে, তাই না? জি স্যার। মজা না? ভালো স্যার। এখানে যদি পার্সেন্টেজ বাদ দিয়ে আমি আরো কালার বসাতে চাই, একটার পর একটা কি স্তর ভাগ ভাগ হয়ে যাচ্ছে। আরো যদি দেন, অরেঞ্জ পাচ্ছে, তাহলে আমরা লিনিয়ার কালার, এগুলো সাধারণত এত থাকে না, দুইটাই থাকে, কারণ ডিজাইনের একটা নিয়ম আছে। আপনার যা খুশি তাই করলে কি এটা বিশ্রী লাগবে। দেখেন এটা কত সুন্দর দেখা যায়, দেখা যাচ্ছে? জি স্যার। এইটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং ব্যাকগ্রাউন্ড কালার। এখন যদি আমি আপনাদেরকে, জি স্যার এটা তো স্যার বডিতে ভাবে কাজ করা যাবে নাকি স্যার? জি স্যার সেম স্যার যদি স্যার বডি করি, বডিতে, হ্যাঁ করতে পারবেন। এই বডিটাকে আমার প্রশ্ন হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্টের মতো এটা কি 50% করা যাবে? সেম হ্যাঁ করেছিলাম তো, দেখেন নাই আপনি? ওটা তো লিনিয়ারে করেছিলাম নাকি? এটাতে 50% করে দেখাই নেই? হ্যাঁ দেখাইছেন ভাইয়া, ডিগ্রি করে দেখানি, পার্সেন্ট করে দেখাইছেন। এটা ডিগ্রি কাজ করবে না। ডিগ্রি করে তো দেখাইছিল। এই যে এখন লিনিয়ারে কাজ হয়েছে, জি স্যার। জি কাজ করতেছে। স্যার। বডিটাকেও কাজ করবে, যেখানে দিবেন সেখানেই কাজ করবে। রিপিট হবে, নো রিপিট করে দেবো আমরা। আর নর্মালি এইভাবে কেউ এটা করে না, সব কিছুর একটা সিস্টেম আছে। এখন আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা এখন আমাকে একটা বক্সের ভিতরে ইমেজ পজিশন করে দেখাবেন, একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট করে দেখাবেন, একটা রেডিয়াল গ্রেডিয়েন্ট করে দেখাবেন, কে কে পারবেন না? পারবেন না কে কে? কার কাছে ল্যাপটপ নাই? মোবাইল আছে কার কার হাতে? ল্যাপটপ নেই কিন্তু মোবাইল আছে। জানা অজানা টিভি, মোবাইল না ল্যাপটপ? হ্যাঁ, জানা অজানা টিভি, মোবাইলে আছেন না ল্যাপটপে আছেন?
আমাকে শোনা যায় না? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে?